তো এই মুহূর্তে কে কে লাইভে সংযুক্ত আছেন সবাই কমেন্টস করে জানান, বেশি বেশি কমেন্টস করেন, লাইক করে দেন, লাইভ ভিডিওতে সবার সাথে শেয়ার করেন। আসলে প্রতিনিয়তই লাইভ ভিডিওতে আসলে তবেই না আসলে লাইভ ভিডিওটা এনজয়ফুল হবে এবং আপনার অ্যাক্টিভিটি বেশি থাকবে। হঠাৎ করে লাইভ আসলে কিন্তু অতটা অ্যাক্টিভিটি থাকে না। হ্যাঁ, এই জন্য আপনারা যারাই লাইভ করতে ভালোবাসেন তারা প্রতিদিনই সময় করে লাইভ করবেন। দেখবেন যে খুবই ভালো দৌড়াচ্ছে আপনার চ্যানেল। দৌড়াচ্ছে বলতে এঙ্গেজ হচ্ছে, গ্রো হচ্ছে, সবার মাঝে ছড়িয়ে পড়ছে। তো এই হলো অবস্থা। আর এই আমাকে কয়েকজনে এসএমএস করে জানতে চাইছে যে ভাইয়া আপনার চ্যানেলটা কি মনিটাইজেশনস? না, আমার চ্যানেলটা মনিটাইজ করিনি, মনিটাইজ না, এমনিই মানে হবি, মানে শখ দেখেই চ্যানেলটা খোলা। এমনি মন চাইছে কয়েকটা ভিডিও ছাড়ছি, তো ওই সময় এখন আর অতটা যাওয়া হয় না বিভিন্ন জায়গায়, যে ভিডিও করা হয় না, কারণ অতটা সময় পাওয়া যায় না। তো এখন হয় কি, হঠাৎ করে সময় পেলে একটু লাইভে আসি। তো আসলে মনিটাইজ করার মতো আমার ইচ্ছা নাই, এমনিই শখের বসে চ্যানেলটা খোলা আর কি। তো চ্যানেল ঘুরে দেখলে বুঝতে পারবেন যে বেশ কিছু ভিডিও করা আছে। তো এগুলো হবি থেকেই আর কি, সব কিছুই। তো আর কার কি অবস্থা, কেমন কাটছে? বৈশাখ মাস কেমন কাটলো আপনাদের? গ্রামগঞ্জের মেলা, বৈশাখ মাসে তো গ্রামগঞ্জে অনেক এনজয় হয়ে থাকে। তো গ্রাম থেকে দূরে থাকি, মেলাগুলো আসলে এনজয় করতে পারি নাই, যাওয়া হয় নাই। আসলে মিস করি, মিস মিস করার মতোই, খুবই মিস করা হয়। আগে গ্রামে থাকতে বৈশাখ মাসে বৈশাখ মাসে আমাদের গ্রামে বেশ কয়েকটাই মেলা হয়, আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম মিলে। তো সবচাইতে বেশি বড় মেলা হয় হচ্ছে রসুলপুরের জামাই মেলা। তো এবার সেই মেলাতেও যাওয়া হয় নাই। তো দূরে থাকলে যা হয় আর কি, মন চাইলে যাওয়া যায় না, একটু সময়েরও বিষয় থাকে। তো সেই রকম সময় করে হয়ে ওঠে নাই, বিধায় যাওয়া হয় নাই। তো সব মিলিয়ে মেলাগুলো খুবই মিস করছি। তো কে কে কীরকম মজা করলেন এই পহেলা বৈশাখের মেলাগুলোতে, স্মরণীয় এবং বর্জনীয়? আমি কিন্তু সবসময় দুইটা বিষয় বলি, যে স্মরণীয় এবং বর্জনীয়। কারণ কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো আসলেই স্মরণ করে রাখার মতো, ভালো লাগার মতো, যতই মনে করবেন ততই ভালো লাগে। আর